গুড আফটারনুন বন্ধুরা। মুখের হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিছু একটা হয়েছে। হ্যাঁ হয়েছে, আমি জানাচ্ছি, ঠিক আছে। তো এইদিকে হচ্ছে গুড আফটারনুন, কারণ হচ্ছে দুপুর পার হয়ে গেছে, প্রায় বাজতে হচ্ছে 2:30। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করেছিলাম, ভেবেছিলাম এই যে রান্নাবাড়ি করেছি, মানে ভেবেছি হচ্ছে ভিডিও করব, খাবারের ভিডিও, কারণ আগামী দিন খাবারের ভিডিও দিতে হবে, সেই হিসাবে রান্নাবাড়ি আমি করছিলাম। কিন্তু আমাদের এখানে কারেন্ট থাকছে না, যাচ্ছে এই করছে, দিয়ে মশলা টশলা করলাম। কারেন্ট এলো কোন ভাগ্যে, একটু মশলা করলাম, মশলা করার পর তারপরে গেলাম হচ্ছে জল ভরতে। আমি স্নান করেছি হচ্ছে কল টিপে, আর জল ভাবলাম তোমাদের দাদাভাই এসে স্নান করবে, তাই একটু জল ভরে রাখি। জল ভরতে গিয়ে আমার সঙ্গে ঘটে গেল একটা অলৌকিক ঘটনা। সেটা হচ্ছে আমি জল ভরছি, সবে একটা বালতি জল ভরা হয়েছে, হনুমান বাবাজি দরজা দিয়ে হালকা ঢুকে আমার দিকে তাকালো, কলপারের দিক এইভাবে তাকিয়ে আছে খানিকক্ষণ। আর আমার তো ভিতরে দুষুম দুষুম শুরু হয়ে গেছে, কারণ অনেক বড় হনুমান, লেডিস হনুমান, জেন্টস নয়। জেন্টস হলে যে খক করে কামড় দিয়ে বাচ্চা ছাপুনা নিয়ে এসছে, টুক করে ঘরে ঢুকলো। আমি জলের ওইখান থেকে সোজা চলে গেলাম বাইরে। বাড়ি গিয়ে কাকিমাকে বলছি, কাকাবাবু আছে? বলছে না তো। আমি বললাম হনুমান ঢুকেছে, কে তাড়াবে, এখন কোনো ব্যাটা ছেলে খুঁজে পাচ্ছি না। দিয়ে সব বেরিয়ে এলো। আর ইনি করেছে, আমি ডিমের তরকারি, আজকে ডিম মানে ডিম ভাত হবে, সেই হিসাবে ডিমের তরকারি করব। 8খান ডিম ছিল, 4টা ডিম ওনারাই বসে বসে খাম খুট করে যা পেয়েছে খেয়েছে, বাকিগুলো ফেলে দিয়েছে। আর ভাতটা কোন ভাগ্যে উবুর দেওয়া ছিল, নাহলে ওইটারও হয়ে যেত আজকে ইয়ে কায়দা। এই হচ্ছে একটা ঘটনা। এই যে এই দিকে কি নিয়েছে? ওইখান থেকে ঘটের কলা নিয়ে চলে গেছে। এই ঘটের কলা? হ্যাঁ, মা লক্ষ্মীর ঘটের কলা। তাই তো বলি, এখানে তো ফুল টুল কেন পড়ে আছে? ও কলা নিয়ে সব ইয়ে। এবার আমি তো ড্রেস চেঞ্জ না করে ধরবো না ওইদিকে, তার জন্য আমি আর কিছু করলাম না ওইদিকে। এখন আমরা তাহলে নিজের বাড়ি তুমি পালিয়ে যাচ্ছ লোকজনকে ছেড়ে দিয়ে। যদি কাম মুখ দিয়ে দিত কি হতো? ভাতটা উবুর দেওয়া ছিল বলে ভাতটা আর খেতে পারিনি। এর আগে একবার তো কি সুন্দর ভাতের ঢাকনা তুলে ভাত তুলে খাওয়া শুরু করে দিয়েছে। ডিমটা যদি আবার ঢাকা থাকতো তাহলে আবার খেতে পারতো না। কি সুন্দর বড়টা ঢুকলো, ওই মা লক্ষ্মীর ঘটের কলাটা নিল, নিয়ে পছন্দ হলো, এখানে বসে খেলো, খোসা ফেলে দিল, খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল। বাচ্চাটা এখানে বসে ওই ডিম দেখেছে চোখে, ডিমগুলো এলোফেলো করলো, যতটুকু 1 কামড় 2 কামড় দিল, সেগুলোকে আমি দিয়ে এলাম বাইরে। ওই বিড়াল খেলো। মানে হচ্ছে কথা, আজকে আমাদের আর ভিডিও হবে না, রাত্রেবেলা ভিডিও হবে। খাবো ভাত গিলিয়া খাবো না। হ্যাঁ, চিবাইয়া খাইয়া হাইরে যাও আমার কাছে, জিততে আর হবে না। গিলে খাইয়া কি করাইছো তুমি? বডি বানাইছি। কেম ভাই বডি ভোসরা। গান বাজতেছে, বুঝেছো? তো এই যে বেগুন ভাজা আর ডিমের তরকারি, এটাই হয়েছে আমাদের রান্নাবাড়ি। এখন আমরা খাবো এইটাই, কি আর করা যাবে সেটাই। চলো, গরম গরম ধোয়া উঠতেছে। আচ্ছা, এবার বুঝতে পারছি কি মানে ঝাল হয়েছে। কি বলে, তার জন্য ডিম রেখে দিয়ে চলে গেছে, তাই বলছো? আর এই ডিম তো ভাজা ডিম বাইরে ছিল, ওটা ভয় পেয়ে খেয়ে গেছে। উনুনের ওইটা ছাকা খাইতো, তুলে নাই, তাই ওর তো গ্যাস চালানো ছিল আমার। জয় শ্রীরাম নেমে পড়েছে। হ্যাঁ, ছাকা হয়ে যেত, হাত পুড়ে যেত এমনিতেই, তারপরে আবার হাত মাত পুড়িয়ে নিয়ে যেত। গান বাজছে, এখন খাওয়া দাওয়া আমরা সারি, ভিডিওটা আপলোড দিই। তো চলো, আবারও পরে আসছি। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন প্রায় বেজে গেছে হচ্ছে 5টা। দাঁড়াও দেখে বলি একবার, 5টা 6 বাজছে, রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই দিকে ঘুমোচ্ছে, এখন ওকে ডাকতে হবে। আর বাইরে টুপটাপ করে বৃষ্টি পড়ছে, আজকে সকাল থেকেই বৃষ্টি, সকাল থেকেই। জামা কাপড় কেচেছি প্রচুর, কেচে এই যে এইখানটাতে দড়ি টেনে মেলে দিয়েছি, মানে কলপারের দিকটায়, সামনের দিকে আর দিলাম না, কারণ যাতায়াতের খুব অসুবিধা হয়, তার জন্য এই পাশটাই হচ্ছে প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি, কেচে দিয়েছিলাম। আর আজকে সকাল থেকেই বৃষ্টির মানে নাম নেই বন্ধ হওয়ার, এখনই ছিটাফোঁটা বৃষ্টি হয়ে গেছিলো। তো রেডি হয়ে গেছি, বেরোবো একটু বাজার করতে। আর
আর কি বাজার করতে যাব, বাজার করে টরে এসে তারপর তোমাদের সঙ্গে আজকে স্পেশাল মেনু শেয়ার করব। আগামী দিন ভিডিও যাবে, খাবারের ভিডিও, তো সেটাই আজকে বানাবো। ফার্স্ট টাইম বানাবো আর ফার্স্ট টাইম খাবো, ঠিক আছে? তো কি করতে চলেছি সেটা সম্পূর্ণই দেখাবো। আর আমাদের এখানে গান বাজছে, তো চলো এখন তোমাদের দাদাভাইকে ডেকে নিই। আর এই যে রয়েছে বাইরেকার ওয়েদার, আকাশে কিন্তু মেঘ ভরা, ঠিক আছে? মেঘ রয়েছে আর ছিটে ফোটা এই যে বৃষ্টি পড়ছিল এইদিকে। আর এইদিকে এই দেখো জামা কাপড়ের ঢের, দেখেছো? এই যে এই পাশে ডবল ডবল দড়ি টেনে মেলে দিয়েছি এই দিকটায়। চলো এখন তোমাদের দাদাভাইকে ডাক দিই ঘুম থেকে। ওই দেখো উল্টে পাল্টে ঘুমোচ্ছে, দেখেছো? আজকে আমি ঘুমোইনি, ওই ঘুমিয়েছে। গো ওই ট্যাপা, ট্যাপা, ওই বাপরে কি অগরে ঘুমাচ্ছে গো, ডাকই শোনে না। এই দেখো ছুটকি ফ্যান চলছে এদিকে। চলো ওকে ডেকে নিই, দিয়ে তারপর ও রেডি হোক, দিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব বাকিটা। এদিকে ঘুম থেকে তুলে দিয়েছি আর গেঞ্জিটা পাল্টিয়ে নিল। ওই গেঞ্জিটা একটু নোংরা নোংরা লাগলো আমার কাছে, তার জন্য পাল্টিয়ে নিল আর বললো হাফ প্যান্ট পরেই যাবে। ব্যাগটা নিই, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। বাইরে তো বৃষ্টি, তাই হাফ প্যান্টটাও বললো যে হাফ প্যান্টটাই পরে যাই। তো আর একটা ব্যাগ নিতে হবে, বাজার করা ব্যাগ। আর এই জায়গাটা ফুল টুলগুলো তুলে দিয়েছি। এখন সমস্ত লাইট টাইটগুলো বন্ধ করতে হবে, তো একবারে এইখান থেকেই বন্ধ করে দেবো। তো আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে নিয়ে নিয়েছি ছাতা, বড় ছাতা। আর ওইদিকে ওর কাছে রয়েছে ব্যাগ, ওই পাশ দিয়ে বেরোবা। আচ্ছা, বাজারটা সেরেই তাড়াতাড়ি চলে আসবো। এই বড় ছাতা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাও ছাতা মেলিনি। মন্দিরে পুজো আছে আজকে। আমরা একটা দোকান অলরেডি ঘুরে এসেছি, আর অনেক দোকান দেখলাম, পেলাম না ওই পাউরুটিগুলো। তো এখন এখানে যাওয়া হয়েছে, দেখা যাক পাচ্ছে কি পাচ্ছে না। আর এটা হচ্ছে আমাদের লালবাগ বাস স্ট্যান্ড। পেয়েছো? আচ্ছা, গোল গোল ওটা না, মানে ওটার ইয়েটা পেলা দাও এখানে। অবশেষে এখানে এসে তাও মানে ঠিকটা পাওনি না, মিষ্টি। ঠিক আছে, লবণ ঝাল দিয়ে ঝাল করে ফেলতে হবে, মিষ্টি খাওয়া যাবে না। এখন বাজার বলতে মনাদার দোকান তো খুলবে না। বাটার লাগবে, তেল লাগবে, আমি তেল নেওয়ার জন্য নিয়ে এসেছি। আচ্ছা, বিএসএফ ক্যাম্পের দিকে যাও, দিয়ে ওদিকে দেখি বান পাওয়া যায়। আমি যাবো ঘুরে চলে আসবো। মানে আসলে তোমার ঘুরতে ইচ্ছা করছে সেটা বল। আর তোমার মোবাইলটা নেপালি নেপালি লাগে, একবার সাদা হয়ে যায় মাঝে মাঝে। আরে জায়গায় জায়গায় এত সুইমিং পুল হয়ে গেছে কেন? যার যেখানে ইচ্ছা সাঁতার কাটে। বৃষ্টি হয়ে হয়ে রাস্তায় দেখো কি অবস্থা। এটা
এটা হচ্ছে লালবাগ কলেজ। আর এই দেখো এ কি চলছে? মারামারি। এইদিকে রয়েছে হচ্ছে স্টেশন, আর এইদিকে রয়েছে হচ্ছে হাসপাতাল রোড। খালি ঘুরে বেড়াচ্ছি কাজ তো হচ্ছে না, খালি ঘুরে বেড়ানো কাজ হচ্ছে। বাজার পুরো অন্ধকার, লাইট নাই। ক্যাপসিকাম, গাজর আর একটা ওই যে ছোট সাইজের ইয়ে। টমেটো। এই সব উল্টি পাল্টি দিচ্ছ কেন? ধরতে হবে। এইদিকে আমরা বাজার করে বাড়ি গিয়েছিলাম, তো সন্ধ্যা এখনও লাগেনি, লাগবে। আমরা এখন বেরিয়েছি দুজনা মিলে, যাব হচ্ছে আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা রয়েছে, তারই হচ্ছে একটু মেলায় যাব, আর তার সাথে যাব হচ্ছে ডাকাত কালীবাড়ি, আমাদের এই জঙ্গলি কালীবাড়ি। তো ওটা রয়েছে হচ্ছে কোথায় আছে? নরসিংপুর। ঠিক আছে, চলো এখন যাওয়া যাক। গত বছর গিয়েছিলাম, মনে হয় যাইনি গত বছর, তার আগের বছর গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা সিরিয়াল করে গিয়ে, কী নাম জানো, আগে গুনগুন একটা সিরিয়াল না কি বেশ একটা সিরিয়াল করতো, ওনার সঙ্গে দেখা হয়েছিল, এখানে ইনভাইট ছিল। ঠিক আছে, এবছর আসবে, কিন্তু আসবে তো আস্তে আস্তে রাত 8টা, 8:30, 9টা বাজায়, কিন্তু আমরা তো ততক্ষণ থাকতে পাবো না। তার জন্য একটু সকাল সকাল আমরা যাচ্ছি মেলাতে, একটু ঘুরবো, তার সাথে একটু দর্শন করবো, তারপর বাড়িতে এসে পাবো। চলে এসেছি আমরা মা জঙ্গলি কালীবাড়ি মায়ের কাছে। তো মাকে খুব সুন্দর করে সাজিয়েছে, আর এখানে পুরোহিত মশাই পুজোয় বসেছে, পুজো শুরু হয়েছে। তো আমি এসে একটু দর্শন করে নিলাম, এখন চারিপাশটা একটু ঘুরে দেখব, তার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পুজোটি 1 বছর পর পর হয়, আর খুব জমজমাটও হয়। কৌশিকী অমাবস্যায় এখানে হচ্ছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে।
তো সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে খিচুড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই প্রসাদ দেওয়া হয়। আমরা গত বছর আসিনি, তার আগের বছর এসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছিলাম, কিন্তু এবছর আর খাওয়া হয়নি। আর এখানে রয়েছে হচ্ছে যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করা হবে। তো এটা রাত্রের দিকে যজ্ঞ হবে। এবার আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। এই যে আমি এইদিকে চারিপাশটা এখন ঘুরে দেখছি। তো এই যে এইখানে রয়েছে, আর এই যে সামনে যে কুয়োটা দেখালাম সেখান দিয়ে মা এখান থেকে চলে গিয়েছিল। আর এখানে মায়ের পায়ের ছাপ দেওয়া রয়েছে, তো সেখানেই পুজো করা হচ্ছে। আর এই যে এই পাশটাই হচ্ছে বলি দেওয়ার জায়গা। তো এখানে এখন আর বলি দেওয়া হয় না। দেখো সুন্দর করে পুজো করেছে এখানটায়। আর বাকি এই দিকটাও একটু ঘুরে দেখ। আর এখানে একদিনেরই মেলা হয়, তো অল্প করে রাস্তার সাইড সাইড দিয়ে দোকানপাটগুলো দেখাচ্ছি। তো এখানে চলে এসেছি আমরা হচ্ছে একটু আইসক্রিমের দোকানে একটু আইসক্রিম খাবো। আমি তো মেলায় এসে কোনো কিছুই খেতে পারি না, তার জন্য এই আইসক্রিমটা ছাড়া আর কিছুই খাওয়া হয় না। তো এই যে তোমাদের দাদাভাইয়ের হাতে দেখতে পাচ্ছ, এটা আমার জন্য নিয়েছে, আর তোমাদের দাদাভাই নিয়েছে একটা চকলেট আইসক্রিম। তো দুজনাই ভাগাভাগি করে খেয়েছি। তো আইসক্রিম এখন দুজনা মিলে একটু খেয়ে নেব, আর অন্য কিছুই খেতে পাই না। তো সেই হিসাবে তোমাদের দাদাভাই একটু পরে কী জিনিস খাবে সেটাও দেখাবো। আমাকে দেখিয়ে দেখিয়ে খায়। আসলে ও আমার সঙ্গে আসলে না কোনো কিছুই খেতে পারে না, যেহেতু আমিও কিছু খেতে পারছি না, তার জন্য ও বলে যে খাবো না। তো সেটা আর এবার করিনি, বলেছি তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই খাও। তো আইসক্রিমটা খেয়ে বলছিল খুব সুন্দর। তো আমি বললাম যে চলো তাহলে আমিও একটু চেক করে দেখি। আর আইসক্রিমের মধ্যে অনেকটাই হচ্ছে চকলেট দেওয়া, ভেতরে গোটা গোটা চকলেট দেওয়া, আর সবথেকে বড় চকলেটটা আমি খেয়ে ফেলেছিলাম। তো এখন ওই আইসক্রিমটা খাওয়া হলো। এখন এই আইসক্রিমটার স্বাদ পাচ্ছি না, সেটাই বলছিলাম, কারণ ওই আইসক্রিমটা একটু বেশি মিষ্টি ছিল তো, আর এই আইসক্রিমটার স্বাদ কিছুতেই পাচ্ছিলাম না। তো সেটাই। আর এখানে তোমাদের দাদাভাই এখন ফুচকা খাচ্ছে। তো ওটাই বলছিল যে তুমি খেলে খাও, আমি বললাম না আমি খাবো না, তুমিই খাও। তো ও ফুচকা খাচ্ছে, আর তার সাথে দেখো সবাই এসেছে ফুচকার দোকানে। আর ফুচকা দেখলে কেই বা খেতে চায় না সেটা বলো। তো এদিকে ফুচকা তোমাদের দাদাভাইয়ের খাওয়া হলে যাব হচ্ছে জিলেপির দোকানে। আর এই যে জিলেপির দোকানে চলে এসেছি, এখন জিলেপি নিয়ে নিচ্ছি। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো। এই যে আমাদের দেখা হলো, কারণ অনেকটাই রাত হচ্ছে, আর এবার আর রাত করে বেশিক্ষণ থাকবো না এখানে, যেহেতু গোপাল সোনা জেগে রয়েছে, ওকেও খেতে টেতে দিতে হবে, ঘুম পাড়াতে হবে। তো তার জন্যই আরও ফিরতে হবে বাড়িতে তাড়াতাড়ি। চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি এসে গোপাল সোনাকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, তারপর বসবো আমরা সবাই রান্না বান্না করতে, দুজন মিলে বসে একসাথে। তার আগে তোমাদের দিবে একটু খিচখিচ খিচখিচ করতে লেগেছিলো, একটু রেগে গেছিলো, এটাই। হরে কৃষ্ণ হয় না, খালি খোল। ওটা কি করছে রে?
লোকের কথা শুইনা অল্প বয়সে করলাম বিয়া। এখন আমি যাবো বন্ধুগণ রান্নার কাছে। আজকে স্পেশাল রান্না, সেটা হচ্ছে ভাজি পাও। কি হলো ব্যাপারটা? ভাজি পাও না কি বলে, আরে কি বলে এটা, নামটা বলো না। বড়া পাও না কি, যাই হোক পাও ভাজি, পাও ভাজি, ভাজি পাও। পাও ভাজি করবো এখন রান্না, মানে ভাজিটা রান্না করবো, আর পাওটা তো আছে, একটু শাঁকা ছুকা দিতে হবে, তার সমস্ত জিনিস নিয়ে এসেছি। এখন কাটাকুটি করবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে কাটাকুটি করে নিই সমস্ত কিছু, তারপরে বাদ বাকিটা দেখাবো। আর এই যে আমার 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 ডুপ্লিকেট ওই যে রেকর্ডিং করছে। এই শোন শোন, একটা জিনিস বলবো। তোর বাবা কোনটা বলো তো? কোনটা? ওইটা তোর বাবা, তোর মা কই? আর তোর কাকি? কাকি কোথায় আছে? ওই ঘরে আছে। বাড়িতে কাকি। আর কাকা কোথায় গেছে? আর কাকাটা গেছে ওই পটি করতে। বলে কাকা পটি করতে গেছে। কি বদমাশ হয়েছে এইটা। ও বাবা মাকে বলে ডাইরেক্ট। কাকা হুম। অফিসে গেছে। ও কাকা অফিসে গেছে, বাবা এখানে বসে রয়েছে। এখন তুমি বাবা মার কাছে আছো? ওলে বাবা রে, ওরে বাবা, ওরে। এই থুতু দিবি না, খবরদার। তুই সব গাড়ে মারে থুতু দিয়ে দিস। ওই ওই চুপতে চুপতে। আর এই যে কি করে তুমি থাকলে, বাপরে বাপ, মাথা খারাপ করে দেবে। দেখো লেট ঠেলা। তোর ঠাম্মি দেখবে আর দিবে গাল। এই এখনই ওর আমি জিজ্ঞাসা শীত করছিল। খেয়েছি। থাকে রে আমার মার সাথে। বিড়ালে কি অত্যাচার। কোথায় ডিম দিল? ওই উপর দিয়ে নামলো, নেমে বিছনার উপরে উঠলো, তালা দিলাম, চৌকের তলে ঢুকে যাচ্ছে। বেড়াই আন না, দেখো বের করলাম। আমি কিছু খেতাম বুঝলা তো। খেলা না কেন? এইদিকে হচ্ছে পাও ভাজি বানাবো আজকে। তো পাও ভাজির জন্য, মানে পাওটা তো আলাদা, আর ভাজি বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তোমাদের দাদাভাই অলরেডি দেখিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমি এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে এখন হচ্ছে জ্বালাবো। উনুনটা ধরাই আগে। এখন দিয়ে দেবো হচ্ছে সাদা তেল, আর একটু দেবো। ফোড়নে দিচ্ছি হচ্ছে জিরে। আর পাওভাজি ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, কেমন হবে জানি না, তো খাওয়া দাওয়ার পরেই বুঝতে পারবো। কিন্তু পাওভাজির যে মশলাটাতে একটু গন্ডগোল হয়ে গেছে, আমাদের এখানে এসব পাওয়া যায় না। তো তবু অনেক চেষ্টা করার পর সমস্ত কিছু জোগাড় যন্ত্র করেছি। এখন দেখা যাক কতটা কি করতে পারছি। চলো একবারে রান্নাবান্না একটু একটু দেখাবো, উপর কালার ঠালারগুলো, যে পাওভাজির কালার আদৌ পাওভাজি এরকম হয় কিনা সেটা অবশ্যই বলবো, ঠিক আছে? পাও ভাজি বানানোর পরে আর তোমাদের সঙ্গে ফাইনাল লুক শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে চলো আমাদের খাবারের ভিডিওর থেকে এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে আমরা দুজনে মিলে খেতে বসে গেছি, আর কালারগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, জাস্ট ফাটাফাটি, খুব ভালো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা।